প্রিয় শিক্ষার্থীরা, আগামী 30 জুন তোমাদের পরীক্ষা। এক্ষেত্রে তোমরা বর্তমান সবচেয়ে বেশি হতাশায় রয়েছে যে আসলে কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব, এর মাঝখানে কীভাবে ভালো রেজাল্ট করতে পারবো। আজকে ভিডিওতে আমরা ওভারঅল সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো টেনশন করতে হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও বড় হতে পারে বাট তোমাকে অনেক হেল্প করবে। পুরো গাইডলাইনটা দিব আমরা সেট করে, যেখানে তুমি কি কি করবা আমরা আলোচনা করবো। ঠিক এই 3টে পয়েন্টে, যে সংক্ষিপ্ত সিলেবাস কীভাবে শেষ করবা, প্রতিটা বই কীভাবে শেষ করবা, প্রতিটা অধ্যায় কীভাবে শেষ করবা, সেটা 40 থেকে 60 দিনের মধ্যে, এবং দৈনিক রুটিন ইনক্লুডেড আমরা আলোচনা করব। তার সাথে রিভিশনের পার আরও বেশ কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, তোমাদের বর্তমানে তোমরা কোরবানির গোশত হজমও করতে পারবে না, তারপরে তোমাদের পরীক্ষা। ঠিক এমনই, জাস্ট ঈদের পর থেকে কোরবানির আগ পর্যন্ত এই গ্যাপটাই পাবা। অলমোস্ট 2.5 মাসের একটা গ্যাপ পাবা, বাট এদিক ওদিক কাটছাট করে ধরো না 2 মাস থেকে এরকম তোমরা টাইম পাচ্ছ। তো এই জায়গায় কিভাবে শেষ করা যায় তা নিয়ে অনেক শিক্ষার্থী হতাশায় থাকাটা স্বাভাবিক, কারণ 2 বছরের পরে 2 মাসে শেষ করা অনেক টাফ। আমি বলি না যে তুমি 2 বছর ঘাস কাটছো, তুমি অনেক পড়াশোনা করছো বিগত দিনে, কিন্তু এখন একটা প্রপার গাইডলাইনে আসা উচিত তোমাদের। তো আমরা চলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা যদি এই নিয়মগুলো অনুসরণ করো ইনশাল্লাহ ভালো ফলাফল করবে। এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, কারণ আমরা দেখেছি ভালো ভালো স্টুডেন্টরা যারা কিনা সফল হয়েছে, ভালো একটা রেজাল্ট করেছে, যারা পড়ুয়া ছিল, তারা এই টিপসগুলো, এই গাইডলাইনগুলো, ঠিক এই প্রসেসগুলো মেনটেন করতো। তো চলো আমরা শুরু করি। তোমাদের প্রত্যেকটা বিষয় সাজেশন ভিডিও আপলোড করা আছে, সামনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আরও গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার আগে পাবা। আরও বেশ ইনফরমেশন যেগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আপলোড হচ্ছে, সেগুলোর সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকো। দেন এখানে আমরা একটু কথা বলি তোমাদের। প্রথমত আমরা বলছিলাম 3টে পয়েন্ট নিয়ে কথা বলবো। আমরা কিছু বিষয় স্টেপ কাজ হিসাবে ধরেছি, যেমন আমরা প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, এভাবে করে আমরা কয়েকটা কাজ তোমাদেরকে বলে দিব। এই কাজগুলো তুমি স্টেপ বাই স্টেপ করবা। তো ফার্স্ট যে কাজটা আমরা করব আমাদের আলোচনার ক্ষেত্রে, তুমি এখনই বই খাতা নিয়ে বসো, আমার কথার সাথে এই কাজটা তুমি আগে করে ফেলো। সেটা হচ্ছে যে প্রথম কাজ, কোন বিষয়গুলো পড়া বাকি আছে তার একটা সঠিক তালিকা তৈরি করা। তুমি এতদিন তো পড়াশোনা করেছো, এখন কিছু বিষয় আছে তুমি একদম ধরোই নাই, আবার কিছু বিষয় আছে যেগুলো তুমি অল্প অল্প পড়েছো, আবার এমন বিষয় আছে যেটা তোমার পুরোপুরি কমপ্লিট। যেমন আমি দেখতেছি যে অনেকে আইসিটি প্রাইভেট পড়েছো, তো আইসিটি 5-6টা অধ্যায় তোমাদের অলরেডি পড়া কমপ্লিট, সো আইসিটি তোমার ধরতে হচ্ছে না। কিন্তু এবার দিয়ে বাংলা দেখা যায় যে তুমি গদ্য পড়ছো, কবিতা পড়ো না, তো তুমি বাংলায় কতগুলো অধ্যায় বাকি রয়েছে। ধরো না বাংলা গদ্য, কবিতা, নাটক, উপন্যাস মিলিয়ে টোটাল প্রায় 20টা-25টা অধ্যায় হয়, আমি সেখানে মাত্র 12টা অধ্যায় বাকি আছে এখন আমার। তো এরকমভাবে ইংরেজিতে তোমার কত মার্ক বাকি আছে, তুমি এখানে কম্পোজিশন সাইডে সব পড়েছো কিনা, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে, এই যে টুকটাক বিষয়গুলো, পদার্থবিজ্ঞানে কয়টা অধ্যায় কমপ্লিট করেছো, হিসেব বিজ্ঞানে কয়টা অধ্যায়, এরকম একটা তুমি আগে একটা লিস্ট করো। তোমার 13টা সাবজেক্টে পরীক্ষা হবে, কী কী তুমি তো জানো নিশ্চয়ই। তোমার এখানে বাংলা, ইংরেজি 2টা, বাংলা 2টা, ইংরেজি 2টা, 4টা, তারপর তোমার আইসিটি একটা 5টা। এই 5টা সাবজেক্ট হচ্ছে তোমার আবশ্যিক বিষয়। বাকি থাকে তোমার 6টা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকমের 3টা সাবজেক্টে ফার্স্ট এবং সেকেন্ড, টোটাল 5, 6, 11। আর তোমার গ্রুপ 4 সাবজেক্ট একটা, যেটা 2টা পত্র থাকবে, টোটাল তোমার 2। টোটাল কত হলো 5, 6, 11 এবং 2, 13টা সাবজেক্টে পরীক্ষা হবে। তো তুমি 13টা সাবজেক্টের নাম আগে লিস্ট বাই লিস্ট লিখে ফেলো, সাথে ওই বইগুলো নিয়ে খুলে দেখো যে তোমার কতটুকু পড়া বাকি আছে। এমন বই আছে যেটা তুমি ধরোই নাই, বই একদম নতুন হইতেই পারে ভাইয়া, বাদ দাও সেগুলো। এখন মূল কথা হচ্ছে পড়াশোনার দিকে ফোকাস দিব। তাই আমি সব কিছু লিখে ফেলবো আমার কতটুকু পড়া বাকি আছে। দেন আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে যে পরীক্ষায় বাকি আছে কদিন সেটা ক্যালকুলেট করা। তোমার বাড়ি, আমার ভিডিওটা দেখছো, এখান থেকে তুমি একদম দিন হিসাব করো, একটা পাশে সুন্দর করে তুমি লেখো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে করে, যদি 50টা দিন হয় 50 দিন লেখো, 60 দিন হলে 60 দিন লেখো। বা তুমি যদি এরকমভাবে 1, 2, 3 না লেখো, অন্তপক্ষে লেখো যে এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত। ধরুন আজকে আমি ভিডিওটি করছি 12 তারিখে, এপ্রিল মাসের 12 তারিখে আমি ভিডিওটি করছি। তো এপ্রিল মাসের 12 তারিখ থেকে তোমার হচ্ছে, যদি আমি বলি আমার যেহেতু মাঝখানে কোরবানি আছে, 30 তারিখ কিন্তু আমি ধরতে পারবো না। তো এই জায়গায় আমি ধরে নেই যে 18 তারিখ কোরবানি, আমি 15 তারিখ ধরলাম, যে 15 তারিখ আমি পড়া এন্ডিং করবো, 15 তারিখের মধ্যে আমি সব শেষ করবো। তো অলমোস্ট কিন্তু 2 মাসে আমি টাইম পাই, এইবারও থেকে ওইবারও। এরকমভাবে আমি টাইম ডিসাইড করবো যে আমার আসলে কতটুকু পড়া বাকি আছে। তো ধরুন আমার 60 দিন, আমি ধরে নিচ্ছি যে মনে করো আমার এখন পর্যন্ত থেকে 60 দিন পড়া, 60 দিন বাকি আছে পরীক্ষার, আমি কোরবানির মাঝখানেটুকু ধরছি না। সেকেন্ড, থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে পড়া বাকি এবং পরীক্ষা বাকি, এই দুইটা বিষয় মাথায় রেখে দৈনিক রুটিন তৈরি করা। দৈনিক রুটিন নিয়ে আমরা এই অংশটা আলোচনা করব। তার আগে আমি বলি, শোনো, দৈনিক রুটিনে আমাদের ভিডিও করা আছে, সেখানে আমরা কতগুলো বলেছি যে তোমার এখানে যদি পড়া অনেকগুলো সাবজেক্ট বেশি থাকে, প্রথম কাজে যদি অনেকগুলো সাবজেক্ট বেশি থাকে এবং তোমার এখানে যদি সময় কম থাকে, তাহলে কিন্তু দুইটা ক্যালকুলেশন হচ্ছে নেগেটিভ। এক হচ্ছে পড়া অনেক বেশি,
আর 2 হচ্ছে তোমার সময় খুবই কম। তখন দৈনিক রুটিনটা কিন্তু এমন হতে পারে যে তোমার বেশি বই বাকি থাকলে 10 ঘন্টা পড়া লাগতে পারে, 8 ঘন্টা পড়া লাগতে পারে। তবে নর্মালি দৈনিক রুটিনে তুমি যদি একজন স্টুডেন্ট ভালো রেজাল্টের আশা করো, 6 থেকে 8 ঘন্টা তুমি তোমার নিজে পড়া পড়বে, এইটা তুমি ফিক্সড করো। এর মাঝখানে কলেজ, কোচিং, প্রাইভেট এগুলো বাদ, তুমি নিজেই পড়বে 8 ঘন্টা বা 6 ঘন্টা, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা নিজে প্ল্যানিং করে টাইম দিবা। এরকম একটা দৈনিক রুটিন তোমাকে তৈরি করতে হবে। কার্যকরী দৈনিক রুটিন কীভাবে বানাবে, এই প্রশ্নটা অনেকেই করো। আমি একদম সিম্পল অ্যান্সার এখানেই দিয়ে দিই, শোনো। আমাদের একটা রুটিনের ভিডিও করা, সেখানে আমরা বলেছি রুটিন যদি তোমাকে আমি বানিয়ে দেই বা অনলাইন কোনো টিচার বানিয়ে দেয় বা তোমার নিজের টিচার বানিয়ে দেয়, তাহলে সেটা ভুল রুটিন হবে তোমার জন্য। কারণ তোমার রুটিন তোমাকেই বানাইতে হবে। এই জিনিসটা মাথায় রেখে তুমি সুন্দর করে কার্যকরী রুটিন তৈরি করো। তবে মাথায় রাখবা তোমার জন্য কখন কোন পড়াগুলো সহজ হয়। যেমন কঠিন পড়াগুলো একদম ঘুম থেকে উঠে পড়লে অনেক ইজি হবে, কারণ তখন মাথা একদম ফ্রেশ থাকে। তখন তুমি যাই পড়বা তত দেখবা যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য সময় কিন্তু তা হয় না। সন্ধ্যার পরে পড়তে বসলে দেখবা যে মাথায় ঢুকতেছেই না, পড়তেছো কিন্তু একটু পর ভুলে যাচ্ছ। সো এরকমভাবে সহজ পড়াগুলো সন্ধ্যার দিকে পড়ো, কঠিন পড়াগুলো সকালের দিকে পড়ো, বা একটু ফ্রেশ থাকলে তখন তুমি কঠিন পড়াগুলো ধরো। কঠিন সাবজেক্ট বলতে বোঝাচ্ছি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, আইসিটি, এই টাইপের অ্যাকাউন্টিং, এই টাইপের সাবজেক্টগুলোকে আমি বোঝাচ্ছি। ফোর্থ যে কাজটা তোমাদের করতে হবে, দৈনিক রুটিনের প্রতিটি বইয়ের নির্ধারিত সময় শেষ করার পরিকল্পনা গ্রহণ করা। অর্থাৎ দেখো, দৈনিক রুটিন তুমি তৈরি করবা, কিন্তু তোমাকে একটা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদী রুটিন বলতে আমি বুঝতে চাচ্ছি, ধরুন তোমার হাতে 60 দিন টাইম আছে, আমি বলেছিলাম। তো আমার হাতে আমি ধরে নিই যে আপাতত আমি সামনের 30 দিনে কী করব। আমার ফার্স্ট টার্গেট প্রথম দিন, আমি আজকে 12 তারিখ না, কালকে থেকে পড়বো। তো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আমি বাংলা প্রথম পত্র শেষ করবো, যে কোনো মূল্যে হোক। আমি দৈনিক রুটিন এমনভাবেই তৈরি করবো, দৈনিক রুটিনটা ধরুন আমি 8 ঘন্টা পড়ছি না দিনে দৈনিক রুটিনে, সেখানে আমি 4 ঘন্টা রাখবো আমি ধরুন যে প্রাইভেটে পড়াটা এই দিক ওদিকের জন্য, আর 4 ঘন্টা পড়া রাখবো আমি ওর নিজস্ব প্ল্যানিংয়ের জন্য। তো এই জায়গায় আমি দেখা যায় যে বাংলা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বাংলা প্রথম আমি হচ্ছে গিয়ে মোটামুটি 3 দিন শেষ করব। বাংলা দ্বিতীয় পত্র আমার 3 দিনে বেশি লাগবে না। তো 6 দিনে কিন্তু বাংলা প্রথম, দ্বিতীয় শেষ, বইটা শেষ করে এখানে রেখে দিব। আবার শুরু করবো ইংরেজি। আমি দেখা যায় 3 দিন বা 4 দিন লাগবে বা 5 দিন লাগবে ইংরেজি প্রথম পত্রে, ইংরেজি দ্বিতীয় পত্রে 5 দিন লাগবে। তো 5 দিন 10 দিন ইংরেজি দ্বিতীয় পত্রও শেষ, প্রথম দ্বিতীয় শেষ। সো আমার 4টা বই কমপ্লিট। এরকম কয়দিনে কমপ্লিট হলো? 5 ইংরেজিতে লাগলো 10 দিন, বাংলায় লাগলো 6 দিন, 16 দিনে আমার কিন্তু 4টা বই শেষ। পদার্থে ধরলাম আরও 4 দিন লাগলো। এরকমভাবে আমি প্ল্যানিং করবো দীর্ঘমেয়াদী রুটিন, যে আমি এই কয়দিনের মধ্যে এই বইটা শেষ করবো, যে কোনো মূল্যে হোক। এখন বই শেষ করবো বলতে কি বই শুরু করবা, শেষ করবা, রিডিং পড়বা, বিষয়টা কিন্তু এমন না। তো এই স্টেপে আমরা কাজ করবো যে একটি অধ্যায় শেষ করে পরিকল্পনা গ্রহণ তোমাকে করতে হবে। একটা অধ্যায় তুমি যা ইচ্ছা তাই পড়ে শেষ করতে পারো না। একটা অধ্যায় কিন্তু তুমি যদি রেজাল্ট ভালো করতে চাও, তোমার যদি টার্গেট থাকে প্রশ্ন কমানোর পর, দেখো তোমাদের একই সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা হচ্ছে, বাট তোমাকে আপাতত পড়াশোনার ওই পরীক্ষার দিকে মনোযোগ দিতে হবে। অনেকেই এখনই পড়ার সময় চিন্তা করো যে অ্যাডমিশনের কথা ভাববো। দেখো, পরীক্ষা শেষ করে তুমি অ্যাডমিশনের জন্য টাইম পাবা, তুমি চাইলে এই অধ্যায়গুলো, এই টপিকগুলো নিয়ে আবার অ্যাডমিশনের পরও, এক্সামের পরও টাইম দিতে পারো। সো তোমাকে এখন অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে না, এখন তুমি মূল রেজাল্টের দিকে ভাবো। সো তুমি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোনো অধ্যায় পড়ার দরকার নাই, একটা বিষয়। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে পরিকল্পনা কীভাবে করবা। সিম্পল, আগে একটা অধ্যায় ধরবা, ও অধ্যায়ের সৃজনশীলগুলো পড়ে ফেলবা। তোমার হাতে রিডিং পড়ার টাইম নেই, যদি টাইম থাকে তাহলে খুবই ভালো। যদি তুমি সেই অধ্যায়টা সম্পর্কে পুরো মূল ভাব রিডিং পড়তে পারো তো খুবই ভালো। যদি না পড়তে পারো তাহলে আগে সৃজনশীল পড়বা। কেন? সৃজনশীলে ক খ গ ঘ যখন তুমি পড়বা, এরকম যদি 10টা সৃজনশীল যখন পড়বা, 40টা প্রশ্ন 10টা সৃজনশীলে, দেখবা খুব ইজিলি ওই অধ্যায় সম্পর্কে ব্যাপক একটা ধারণা তোমার মাথায় ঢুকে গেছে। সিম্পল ক্যালকুলেশন। তারপর তুমি শুরু করবা বহু নির্বাচনী। যখন সৃজনশীল পড়বা তখন অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা তোমার মাথায় অলরেডি আসছে। তারপর তুমি যখন বহু নির্বাচনী পড়বা, তখন তোমার জন্য আরও ব্যাপারটা ইজি হবে পুরো ব্যাপারটা বুঝে নিতে। কারণ বহু নির্বাচনী ছোটো ছোটো বিষয়গুলো তুমি বুঝবা না যদি পুরো অধ্যায় সম্পর্কে না জানো। তারপর থাকে সংক্ষিপ্ত প্রশ্ন। ক খ সংক্ষিপ্ত প্রশ্ন আরও গাইডে বা এদিক ওদিক পাওয়া যায় টেস্ট পেপারে, সেগুলো তোমরা একটু ভালো করে সলভ করবা। বোর্ড কোশ্চেন সলিউশন অন্তপক্ষে তোমরা 2023, 2022, তারপর হচ্ছে তোমাদের যদি কথা বলি 2019, 18 এই যে টুকটাক যে বোর্ডগুলো আছে, বিভিন্ন 4-5টা কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলভ করবা, যেগুলো অধ্যায়ভিত্তিক দেওয়া আছে। তারপর টার্গেট রাখবা যে প্রত্যেকটা বই শেষ করে বোর্ড কোশ্চেনের উপর পরীক্ষা দেওয়া। সেটা আমি একটু পরেই বলছি। দেন আসছে পরীক্ষা। একটা অধ্যায় শেষ করবা, সাথে সাথে পরীক্ষা দেওয়ার ট্রাই করবো। ওই অধ্যায় নিয়ে 2-3টা প্রশ্ন তুমি লেখার দরকার নাই। পরীক্ষা মানে এই না যে লিখতেই হবে। যেহেতু তোমাদের টাইম কম, তুমি চেষ্টা করো একটু বলার, অন্তপক্ষে প্রশ্নগুলো উত্তরগুলো ঢেকে চেষ্টা করো তোমরা এগুলো আসে কিনা, মনে আসে কিনা। প্রত্যেকটা বই শেষ করবা, প্রত্যেকটা অধ্যায় শেষ করবা, সুন্দর করে একটা করে পরীক্ষা দিবা, হালকা করে আধা ঘন্টা বা 10 মিনিট বা 20 মিনিট পরীক্ষা দেওয়ার। একটু আনকমন যে প্রশ্নগুলো তুমি জানো না কি আছে প্রশ্নের উত্তরে,
সেগুলো একটু ট্রাই করবা। এটা আমি বলতে পারি টেস্ট পেপার থেকে ট্রাই করতে পারো, সাপ্লিমেন্ট থেকে ট্রাই করতে পারো, বা প্রত্যেকটা গাইড শেষেও কিছু প্রশ্ন পাবে, সেখান থেকে অধ্যায়ভিত্তিক একটা পরীক্ষা হালকা পাতলা দিতে পারো। এটা তোমার কনফিডেন্স লেভেলটা ভালো করবে। তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি ধরতে পারবে ইজিলি। দেন আমরা কথা বলি সিক্সথ যে স্টেপটা তোমাকে নিতে হবে, সকল বইয়ের সাজেশন অনুসরণ করে। দেখো তুমি একটা অধ্যায় পড়বা, কোন অধ্যায় পড়বে সেটা তুমি জানো না, এক্ষেত্রে তোমাকে সাজেশন হেল্প করবে। আমাদের সাজেশন ভিডিওগুলো আপলোড করা আছে ফ্রি, আমরা কোনো টাকা পয়সা নেই না ভাইয়া। আমাদের সাজেশনগুলো কলেজের শিক্ষকদের সহযোগিতায় সম্পূর্ণ করা, সেগুলো তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারো যতটুকু আমরা করেছি। আমরা পেড সাজেশন দিয়ে অনেক বড় একটা কিছু আশা প্রত্যাশা দেখে যদি কমন না পড়ে তখন তোমরা আমরা গালিগালাজ করবা, বাট নর্মালি আমরা একদম ইফেক্টিভ একটা সাজেশন দেয় একদম ফ্রিতে, কারণ ইউটিউব আমাকে টাকা দেয় ভিডিও দেখার পারপাসে, আমি আবার সাজেশন বিক্রি করবো কেন? সো যাই হোক ওই আলোচনা না, বাট শর্ট সাজেশন সেটা যে কোনো টিচারের হইতে পারে। একটা সুন্দর থেকে একটা সাজেশন অনুসরণ করবা, যে সাজেশনটা তোমাকে হেল্প করবে। ধরো না একটা বই অধ্যায় আছে মিনিমাম 10টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে মাত্র 60টা, তো তোমার তো আর বাকি 3টা থেকে প্রশ্ন আসবে না, ওই 60টা আবার তুমি লিখতে পারবে না, লিখতে পারবে 5টা। তাহলে তুমি 5টা অধ্যায় তুমি খোঁজো, যে 5টা অধ্যায় অনেক সহজ এবং তুমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবা, প্রপার গাইডলাইন পাবা, এরকম 5টা অধ্যায়কে তুমি শর্ট সাজেশনে নিতে পারো। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে তুমি তোমার বন্ধু বান্ধব টিচারের সহযোগিতা নিতে পারো, যার কাছ থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কমপ্লিট করবা। এবং বই শেষ করতে হবে, বই শেষ করে পরীক্ষা দিতে হবে। তুমি আজকে সাপোজ ইংরেজি ফার্স্ট পেপার শেষ করছো বা বাংলা ফার্স্ট পেপার শেষ করছো, আজকে বাংলা ফার্স্ট পেপার শেষ করছো, রাত্রেবেলা শেষ হবে না, অন্তপক্ষে 2 ঘন্টা 3-4টা এক্সাম দিবা, শুরু করবা। ধরো না 2018 সালের বাংলা প্রশ্ন বা 2023 সালের দিনাজপুর বোর্ডের বাংলা প্রশ্ন, এবার পড়া সুন্দর করে আগে এমসিকিউগুলো ভরাট করে ফেললাম বা দাগায় ফেললাম, এমসিকিউ ক খ গ ঘ 30টা এমসিকিউ পেটে পরীক্ষা দিয়ে ফেললাম। তুমি 11টা সৃজনশীলের মধ্যে 7টা সৃজনশীলটা দেখে নিলা যে তোমার এখানে কমন পড়ছে কয়টা, এরকম একটা পরীক্ষা দিবা। এখন হয়তো লেখা দরকার নেই, কারণ লিখতে গেলে তোমার টাইম লাগবে, যখন তুমি মুখে মুখে পড়বা তখন তোমার জন্য ইজি। প্রত্যেকটা বই শেষ করে যখন তুমি পরীক্ষা দিবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কার্যকরী একটা বিষয়। যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে এটা ছিল যে তারা প্রত্যেকটা বই শেষ করে একটা করে এক্সাম দিত, একটা না অনেকগুলো এক্সাম দিত, সেটা টেস্ট পেপার হোক, সেটা বোর্ড কোশ্চেন সলভ হোক, করে ফেলতো তারা। তখন তার পুরো বই সম্পর্কে একটা আইডিয়া সে পেয়ে যেত। 7 নাম্বারে আমরা কথা বলবো যে পরীক্ষা শুরু 10 অথবা 7 দিন আগে দৈনিক রুটিনের পড়া ক্লোজ করে ফেলবে, একদম ক্লোজ। কেন ক্লোজ করবা? কারণ তোমার হচ্ছে কি, এবার যদি আমরা কথা বলি তোমাদের রুটিনটা দেখি, আমরা রুটিন দিতে পারছি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, রসায়ন সেকেন্ড পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। দ্বিতীয় পত্রে বন্ধ একদিন, কিছু কিছু ক্ষেত্রে 2 দিন আছে, প্রথম পত্রে কিন্তু অনেক বন্ধ। সো তোমরা চেষ্টা করবা কিছু পড়া প্রথম পত্র, এই দ্বিতীয় পত্রগুলো যেগুলো বন্ধ কম আছে সেগুলো পরীক্ষার আগে পড়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তপক্ষে প্রথম পত্রের যে বন্ধটা পাবো না ওই ফাঁকে অন্তপক্ষে 2 দিন টাইম তোমরা সেকেন্ড পেপারকে দিয়ে দিবা। যেমন আমি যদি কথা বলি তোমাদের এখানে কিসের কথা বলি, ধরুন যে রসায়নের কথা বলছি, রসায়ন সেকেন্ড পেপারে তোমাদের বন্ধ কিন্তু নাই, 1 দিন না 2 দিন আছে, কিন্তু রসায়ন প্রথম পত্রে দেখা যায় 4-5 দিন 6 দিন বন্ধ আছে, তো দরকার নেই। 1 দিন বা 2 দিন রসায়ন দ্বিতীয় পত্র তুমি করে রাখলে বাকি 3 দিন তুমি রসায়ন প্রথম পত্রে দাও, আর রসায়ন দ্বিতীয় পত্রে কিন্তু সেই একইলে 3 দিনই হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছি? এই কাজগুলো তোমাকে করতে হবে, টাইম কম্বিনেশন। অষ্টম কাজ, যেটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা অধ্যায় শেষ করে রিভিশন দিতে হবে। পরীক্ষা না, আমি রিভিশনের কথা বলছি, কী পড়েছে সেটা আরও একবার চোখ বুলে দেখে নিবা। বই শেষ করে রিভিশন দিতে হবে, পরীক্ষা দিবা, রিভিশনও দিবা। রিভিশন দ্বারা খুবই গুরুত্বপূর্ণ, লাগলে পাতাটা উল্টে রাখো, একবার করে পাতা উল্টে যাও, যে বই যে অধ্যায়গুলো পড়েছো, যে টপিকগুলো পড়েছো, তাও একবার দেখে যাও চোখের দেখা, যে ভাই আমি এগুলো পড়েছি। দেখো তুমি যত কষ্ট করে পাও না কেন, যদি তুমি রিভিশন না দাও তাহলে রেজাল্ট 0। কেন 0? কারণ তুমি যত কষ্ট করে পড়ছো, তুমি যদি রিভিশন না দাও সেটা ভুলে যাবা, তখন তুমি পরবর্তী সেটা মুখস্থ করতে আরও বেশি কষ্ট দিতে হবে। তাহলে তুমি কেন করবা সেটা? তাহলে যদি হালকা একটু কষ্ট করে রিভিশন দিলে যদি ব্যাপারটা আমার মাথায় থাকে তাহলে ঠিক আছে। ধর এটা একটা আমাদের মস্তিষ্ক হচ্ছে একটা SD কার্ড মেমোরির মতো, তুমি নতুন কোনো কিছু ঢুকাবা, ঠিক আছে, একটা মুভি ঢুকাবা, একটা গান ঢুকাবা, তোমার পিছনেগুলো আস্তে আস্তে ডিলিট হবে, হয় তুমি নিজে ডিলিট করবে না ডিলিট এমনিতেই হয়ে যাবে। তো ব্যাপার ঠিক এমনই, তুমি যদি কোনো কিছু পড়ো সেটা যদি রিভিশন আবার না দাও তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে, সেটা মনে থাকছে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আরেকটা বিষয় হচ্ছে অনলাইন পড়াশোনা নিয়ে সতর্ক। অনলাইন টিচার, অনলাইন পড়াশোনা নিয়ে আমি বিশেষ সতর্ক তোমাদেরকে দিব। দেখে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, অনেক সময় অনেক কিছু দেখেছি আমি রিসেন্টলি, কিন্তু তুমি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবা সেটা একটু মাথায় রাখো, এবং সে তোমাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারছে কিনা, সে তোমাকে পথভ্রষ্ট করছে কিনা, এই বিষয়টা মাথায় রাখো। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এখন বর্তমানে বড় হয়েছো, আমরাও অনলাইন এডুকেশন সেক্টরে কাজ করছি প্রায় 3-4 বছর ধরে, আমাদের প্রায় 10 লক্ষ পরিবার। আমরা কোনো সময় কিন্তু হয় কাজ কম করেছি, কিন্তু আমরা বিতর্কের মধ্যে যাইনি, কারণ স্টুডেন্টদেরকে পথভ্রষ্ট করি না। আমাদের অনেক ধরনের ঝামেলা আমরা চাইলে করতে পারতাম, কিন্তু ব্যাপারটাকে আমরা চাইছি স্টুডেন্ট পড়াশোনার মধ্যে থাকুক।
তোমরা এই লাস্ট টাইমে তোমাদের পরীক্ষা, এখন তো তোমাদের মনোযোগটা তোমাদের টপিক উচিত বই নিয়ে, এখন অন্য কারো বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত না। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। পড়াশোনা করার ক্ষেত্রে যারা শুধু পড়াশোনা করায়, যাদের কাছ থেকে ভালো কিছু নিতে পারছো, শুধু তাদেরকে অনুসরণ করো, কারণ অনলাইন তুমি অনেক কিছুই দেখতে পারবা অনলাইন সেক্টরে। শুধুমাত্র তাদেরকে অনুসরণ করো যারা শুধু পড়াশোনার মধ্যে তোমাদেরকে রাখছে। কারণ ভাইয়া তুমি যদি বলি অন্যান্য বিষয়গুলোর কথা বলি, তাহলে অনেক জায়গা থেকে সেগুলো নিতে পারো, তাই না? সেটার ক্ষেত্রে তোমাকে অনলাইনে আসা দরকার নেই। তুমি যদি অন্য যে কোনো বিষয়ের কথাই আমি বলি না কেন, তো এই জায়গায় অনলাইনে বা ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় যারা কিনা শুধু পড়াশোনার সাথে তোমাদেরকে কানেক্ট করছে, তাদেরকে বোঝো আগে। তোমরা বড় হইছো, তোমরা একটু সময়গুলো কাকে সময়গুলো দিচ্ছ সেটা বুঝে শুনে দাও। যাই হোক, এই হচ্ছে কথাবার্তা। এখন সুন্দর করে এভাবে গাইডলাইন স্টেপ বাই স্টেপ অনুসরণ করে পড়াশোনা শুরু করো। আজকে বইগুলো দেখায় ফেলো, অধ্যায়গুলো দেখায় ফেলো এবং শুরু করে দাও। একটা রোডম্যাপ করে পড়াশোনা শুরু করো। আর ভিডিওটি কেমন লেগেছে জানিও, তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দিও। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।